মুরগির মাংস বিভিন্নভাবেই রান্না করে খেয়েছেন, কিন্তু এই মুরগির মাংসটা দেখুন, এর কালার, এর টেক্সচারই কিন্তু বলে দিচ্ছে যে এটা কতটা স্বাদের হয়েছে। আর এভাবে মুরগির মাংস রান্না করতে হলে এই ছোট্ট রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তার কারণ রান্নার প্রতিটা পর্যায়ে অনেক টিপস আছে। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। শুরুতেই মাংসটাতে যে গরম মশলাটা লাগবে সেই মশলাটাকে আমরা রেডি করে নিচ্ছি। একটু দেখাই এই গরম মশলায় কি কি আছে। তার আগে একটু বলি, আপনারা সব সময় বলেন যে আমি কিভাবে মশলাগুলো গুঁড়ো করি। দেখুন, একদম ছোটখাটো একটা গ্রাইন্ডার, কিন্তু খুবই কার্যকরী। এই গ্রাইন্ডারে যেমন মশলা গুঁড়ো করতে পারবেন, একইভাবে চালের গুঁড়া কিংবা ডালের গুঁড়া সবকিছুই করতে পারবেন। আর এই গ্রাইন্ডারটা আমি জিওটেক্স বিডি থেকে কিনেছি। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়া থাকছে, এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আপনারা যদি চান কিনে নিতে পারবেন। তবে অবশ্যই রিকোয়েস্ট করব, কেনার আগে অবশ্যই 300 ওয়াটটা দেখে নেবেন। যাই হোক, গরম মশলাটাতে শুরুতেই 1 চা চামচ কালো গোলমরিচ আছে একটা কালো এলাচ, 5-6টা ছোট এলাচ বা সাদা এলাচ আছে, 2 টুকরো দারুচিনি। জাস্ট ঢাকনাটা লাগাবো। দেখুন, সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। তবে একটু বলি, মশলার পরিমাণটা একটু বেশি হলে গুঁড়োটা আরো সুন্দর হয়। যেহেতু কম মশলা, কিন্তু তারপরে যথেষ্ট সুন্দর গুঁড়ো হয়ে গেছে। তো মশলাটা আমাদের রেডি হয়ে গেল। একটা বাটি নিয়েছি, দেখুন 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো শুকনা মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। যে গরম মশলাটা গুঁড়ো করে নিলাম সেখান থেকে 1 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়া দিচ্ছি। মশলাটাতে একটু পানি দিয়ে দিব। শুকনো মশলাগুলো একটু গুলিয়ে নিচ্ছি। এটা পানি বা তেল দিয়েও গুলিয়ে নিতে পারবেন। এতে দুটা সুবিধা পাবেন। প্রথমত, মশলাটাতে একটা বাটা মশলার মতো ফ্লেভার আসবে। দ্বিতীয়ত, মশলাটা তেলে দিয়ে যখন ভুনে নিব তখন এটা আর পুড়বে না। গুঁড়ো মশলা তেলে দিলে খুব সহজেই পুড়ে যায়। সামান্য একটু পানি দিতে হবে। দেখুন, গুঁড়ো মশলাগুলো কিন্তু রেডি। এখন আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলে একটা পাতিল গরম করে নিয়েছি। 5-6 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। 1/2 চা চামচ মতো আস্ত জিরা দিচ্ছি। জিরাটাকে হালকা একটু ফ্রাই করে নিলাম। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচানো। মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে 3-4 মিনিট মতো আমি ভেজে নিলাম। দেখুন, এটা অনেকটাই সফট হয়ে আসছে। এখন এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। শুরুতে যে মশলাগুলো আমি গুলিয়ে রেখেছিলাম, শুকনো মশলাগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিডিয়াম হিটে মশলাগুলোকে প্রায় 3-4 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন, সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে গেছে। 3টে টমেটো কিউব করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব লবণ। 1.5 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। তারপরেও লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো এটা অ্যাডজাস্ট করে নেবেন। টমেটোটা একদম সফট হয়ে না আসা পর্যন্ত এগুলোকে একটু ভুনে নিতে হবে। তাতে করে মশলাগুলো আরো সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো আমি ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মশলাগুলোকে 7-8 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন, টমেটোটা কিন্তু একদম গলে গেছে, কোনো অস্তিত্ব নেই। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাটা যত সুন্দরভাবে কষাবেন আপনার চিকেনের স্বাদটা ততটাই বাড়বে। কেননা
মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এই মশলাটা মাংসের ভিতরে খুব সুন্দরভাবে প্রবেশ করে, এতে মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। নিশ্চয়ই খেয়াল করছেন কতটা স্মুথ হয়েছে। এখানে প্রসেস করার পরে 1 কেজি ব্রয়লার চিকেন আছে। মশলাটার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলার জালটাকে মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি নিয়ে আসবো। এই পর্যায়ে মিডিয়াম হাই হিটে মুরগির মাংসটাকে প্রায় 7-8 মিনিট মতো আমি রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় কিন্তু আমি একবার নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা সেপারেট হয়ে গেছে। তো এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হলে একটু পানি দিতে হবে, অতি সামান্য পরিমাণে পানি দিতে হবে। আর আমি গরম পানি দিচ্ছি, জাস্ট 1 কাপ মতো আমি পানি দিয়ে দিলাম, বেশি পানি দেওয়া যাবে না যেহেতু এটা চিকেন গ্রেভি। এই পর্যায়ে একটু বাদাম বাটা দিয়ে দিব। এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম আমি বেটে নিয়েছি, প্রায় 2 টেবিল চামচ মতো হবে। হাতের কাছে যদি কাজু বাদাম বা কাঠবাদাম না থাকে সেই ক্ষেত্রে নর্মাল যে চীনা বাদাম আছে সেটাও দিতে পারবেন। গ্রেভিটা সুন্দর হতে হলে অবশ্যই আপনাকে বাদাম বাটাটা দিতে হবে। বাদাম বাটাটা দিলে গ্রেভিটা যেমন সুন্দর হয়, পাশাপাশি মাংসের স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এই জন্য রিকোয়েস্ট করব যে এই রেসিপিটা করলে অবশ্যই বাদাম বাটাটা দেবেন। আর যেটা বলতেছিলাম, যদি হাতের কাছে কাজু বাদাম বা কাঠবাদাম না থাকে চীনা বাদামটাই দেবেন। ঢাকনাটা লাগিয়ে দিব। এই জায়গাটাতে অবশ্যই চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবেন। মিডিয়াম লো হিটে মুরগির মাংসটাকে 20 থেকে 25 মিনিট আমরা রান্না করে নিব। স্লো হিটে রান্না করলে মাংসটাতে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে, এতে মাংসের স্বাদটা আরও বেড়ে যাবে। মিডিয়াম লো হিটে মুরগির মাংসটাকে প্রায় 20 মিনিট মতো আমি রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম যেহেতু বাদাম বাটা দিয়েছি। দেখুন এটা কিন্তু এখনো তেল ছেড়ে দেয়নি, একদম তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত আমাদের এটাকে রান্না করে নিতে হবে। আচ্ছা, ফাইনালি আমরা আরেকটা টেস্ট মেকার দিব, আর সেটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটাতে 2টা সুবিধা পাবেন। প্রথমত গ্রেভিটা খুব সুন্দর আসবে, দ্বিতীয়ত মাংসের স্বাদ এবং ঘ্রাণটাও অনেক গুণ বৃদ্ধি পাবে। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম নিভু করে দিব। নিভু তাপে মাংসটাকে জাস্ট 5-7 মিনিট মতো আমরা দমে রাখবো। একদম লো হিটে মুরগির মাংসটাকে 5-7 মিনিট মতো আমি দমে রেখেছিলাম। অ্যান্ড দিস ইজ দ্য কালার অ্যান্ড টেক্সচার। দেখুন খুব চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে, আর এই তেলটা ছেড়ে দেয় কিন্তু ইন্ডিকেট করে যে মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এই রান্নার ব্যাপারে আসলে বলার কিছুই নেই, এর কালার এর টেক্সচারেই বলে দিচ্ছে যেটা কতটা স্বাদের হবে। আশা করব চিকেন গ্রেভির এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।